একটা বিবাহিত মেয়ে যখন একটা অবিবাহিত ছেলের প্রেমে পড়ে, তারা পরকীয়া করে আর সেই ছেলের ওপর বিশ্বাস করে মেয়েটা তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেয়, তারপর ওই মেয়েটার জীবনে কত কত পরিবর্তন আসে আর কত কিছু তাকে ফেস করতে হয়, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বিয়ে হওয়া 4 বছর মতো হয়েছে আর আমার একটা ছোট্ট ছেলে সন্তান আছে। আমাদের বিয়েটা আমাদের পরিবারের থেকে দেওয়া হয়েছিল, তবে আমার হাজবেন্ডকে আমার খুব একটা পছন্দ হতো না, কারণ আমাদের মধ্যে প্রায় 7-8 বছরের গ্যাপ ছিল। হাজবেন্ড হিসেবে সে কিন্তু খুবই ভালো একজন মানুষ ছিল, আমাকে অনেক বেশি গুরুত্ব দিত, আমার সকল চাহিদা পছন্দ অপছন্দ সবকিছুকে অনেক প্রায়োরিটি দিত। কিন্তু এত কিছু হওয়ার পরও কেন জানি আমি তাকে মন থেকে মেনে নিতে পারতাম না। আমার ছেলে হওয়ার পরে আমার রাজ নামে এক ছেলের সাথে রিলেশন হয়ে যায়। আমাদের সম্পর্কটা হয়েছিল ফেসবুকে, আর রাজ এটাও জানতো আমি ম্যারিড আর আমার একটা ছোট্ট সন্তান আছে। আমার হাজবেন্ড যখন বাসা থেকে বের হয়ে যেত তখন প্রায় আমি রাজের সাথে ভিডিও কলে কথা বলতাম। একদিন তো আমি তার সাথে কথা বলতে বলতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম, আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছে, অথচ সেই কথাটা আমার একদমই মনে ছিল না। পাশের ঘরে আমার ছেলেকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি খেলার জন্য, আর আমি আমার রুমের মধ্যে ভিডিও করে কথা বলছিলাম রাজের সাথে। বাসায় ঢোকার মেন গেট থেকে একটু ভেতরে আমার রুম, তাই যখন আমার হাজবেন্ড বাসায় এসেছে, কাজের মেয়ে দরজা খুলেছে, তখন আমি একদমই টের পাইনি। আর এইদিকে আমি যখন ভিডিও কলে কথা বলছিলাম তখন আমার হাজবেন্ড আমার পেছনে দাঁড়িয়ে ছিল। আমি তো কথা বলা দিয়ে এতটাই মগ্ন ছিলাম, আমার পেছনে আমার হাজবেন্ড উপস্থিতি আমি একদমই টের পাইনি। আমার পেছনে আমার হাজবেন্ড প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়েছিল। হঠাৎ করে এসে আমার মোবাইলটা কেড়ে নেয়, তখন আমি বুঝতে পারি আমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। ভয়ে তখন হাতটা আমার একদম কাঁপতে থাকে। আমার হাজবেন্ড খুব শান্ত স্বভাবের মানুষ, আমার মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে হাতের হাত ভেঙে ফেলে। শান্ত স্বভাবের মানুষ যখন হঠাৎ করে রেগে যায়, তার সেই রাগটা যে কতদূর পর্যন্ত এগিয়ে যায় সেটা হয়তো অনেকেই জানেন। আমার হাজবেন্ডের এই রাগারাগি দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ঘরের টিভি, ফ্রিজ, দেওয়ালের শোকেস থেকে সবকিছু ভেঙে চুরে ফেলছিল। সাথে সাথে আমার বাবা মাকে ফোন দিয়ে আমাদের বাড়িতে ডাকে আর আমাকে আমার বাবা মায়ের সাথে চলে যেতে বলে। ওই মুহূর্তে আমার বাবা মা এই ব্যাপারটা নিয়ে একটু বোঝাপড়া করতে চাই, কিন্তু আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম। আমার স্বামীকে বলে বসলাম, ঠিকই হয়েছে, ভালো হয়েছে, আমি তোমাকে আজ ডিভোর্স দেব, তোমার থেকে রাজ আমাকে অনেক বেশি সুখে রাখবে, রাজের সাথেই চলে যাব, রাজ আমাকে আর আমার ছেলেকে নিয়ে একসাথে থাকবে, রাজ আমাকে বিয়ে করবে, তাকে বিয়ে করে আমি খুব সুন্দর একটা জীবন যাপন করব, যত দ্রুত পারো আমাকে ডিভোর্স দিয়ে দাও। তাই বলে আমি আমার বাবা মায়ের সাথে বাবার বাড়িতে চলে আসলাম। বাবা মায়ের বাড়িতে আসার পরে বাবা মা আমাকে অনেক বেশি কথা শুনিয়েছে, মা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, ভাবি অনেকবার বুঝিয়েছে আমি যেন ক্ষমা চাই আর আমি এই সম্পর্কটা যেন টিকিয়ে রাখি। আমার বড় ভাইয়ের বউ আমাকে অনেক বেশি ভালোবাসতো আর সাপোর্ট করতো। আমি যখন শ্বশুর বাড়ি থেকে আসতাম ভাবি আমাকে অনেক আদর আপ্যায়ন করতো, কিন্তু যখনই আমি ডিভোর্স দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে আসি তখনই সবার আসল রূপ দেখতে পেয়েছি। একজন বিবাহিত নারীর জন্য হাজবেন্ড ছাড়া জীবনটা কতটা কঠিন তখনই ফেস করতে পেরেছি। রাজ এই বিষয়টি জানতো না আমি যে আমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য বাবার বাড়িতে এসেছি। যখন সে জানতে পারলো তখন আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিব, তখন সে আমাকে মেনে নিতে অস্বীকার করে। সে সোজাসুজি বলে দেয় তার বাড়িতে নাকি আমাকে আর কখনোই মেনে নিবে না। প্রথমত আমি বিবাহিত, আর দ্বিতীয়ত আমার একটা ছেলে আছে। যদি ব্যাপারটা এমন হতো আমার কোনো সন্তান নেই, আমি হয়তো ডিভোর্সি, তখন হয়তো আমাদের এই ব্যাপারটি ভেবে দেখতে পারতো। কিন্তু এখন যেহেতু আমার একটা সন্তান আছে, তাই তাদের বাসা থেকে কোনো মতে আমাকে মেনে নিবে না। এইদিকে শুনেছি আমার হাজবেন্ডের জন্য নাকি পাত্রী দেখা হয়েছে, কিছুদিন পরেই তার বিয়ে। সে যেহেতু শহরে একা থাকে আর আমার শ্বশুর শাশুড়ি থাকে গ্রামে, তাই শহরে থাকা, চাকরি করা, তার দেখাশোনা করা, রান্না করার জন্য হলেও একজনকে দরকার। এজন্যই সে নতুন বিয়ে করবে। আমি যেহেতু বাবার বাড়িতে থাকতাম তাই আমার সন্তানের খরচটুকু শুধু দিত, আমার কোনো খরচ বহন করতো না। আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর রাজকে আমি অনেক বুঝিয়েছি, আমাকে তুমি নিয়ে নাও, তোমার জন্য আমি আমার নিজের হাজবেন্ডকে ছেড়ে দিয়েছি। আমার হাজবেন্ডের বাসায় থাকতে আমার কোনো টাকা পয়সার অভাব ছিল না, আমি কিন্তু রাজকে অনেক অনেক টাকা দিয়েছিলাম। আমি এতটাই বোকা ছিলাম, তার সাথে বাস্তবে আমার কখনোই দেখা হয়নি, তারপরও আমি তাকে কত কত টাকা দিয়ে রেখেছিলাম। আর একটা সময় সে আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। এইদিকে আমার হাজবেন্ডও নতুন করে বিয়ে করেছে। আমার ছেলে মাঝে মাঝে আমার হাজবেন্ডের বাসায় থাকে, আবার মাঝে মাঝে আমার কাছেও আসে। বিয়ের পরে বাবার বাড়ির জন্য আমি 2 হাত ভরে খরচ করেছি, তবে আমার বাবার কাছ থেকে এখন 500 টাকা নিতেও অনেক বেশি লজ্জা লাগে। আমার ভাবি তো আমাকে উঠতে বসতে শোনায়
আর কত মেয়েকে বাড়িতে পুষে রাখবেন। এবার ভালো ছেলে দেখে মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করেন। ফ্যামিলির মানুষ, সমাজের মানুষ, আশেপাশের মানুষ সবাই উঠতে বসতে আমাকে অনেক কথা শোনায়। আমি এখন ফিল করি আমি কিভাবে আমার নিজের সাজানো সংসার আর আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করলাম। যদি আমি আমার স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকতাম, ভালোবেসে সুন্দর করে সংসারটা সাজিয়ে রাখতাম, তাহলে হয়তো আমাদের পরিবারটা অনেক সুখী পরিবার হতো। আর আমার ছেলে বাবা মা দুজনের ভালোবাসাতেই থাকতো। এখন আমি এই কুল ওই কুল দুই কুলই হারিয়েছি। আর এটাও বুঝতে পেরেছি একটা বিবাহিত মেয়ের সাথে একটা অবিবাহিত ছেলের কখনোই কোনো সম্পর্ক থাকতে পারে না। আর একটা বিবাহিত মেয়ের জন্য স্বামী ছাড়া অন্য নিরাপদ স্থান থাকতেই পারে না। এটা একটা আপুর গল্প। আপুটা অনেক বড় ভুল করে ফেলেছে। যাই হোক, আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।